এই যে মেয়েগুলো রাস্তায় আছে, আপনারা আমাদের নিয়ে পোস্ট করেন, পোস্ট করার পরে অনেকেই নেগেটিভ কমেন্ট করে যে হাসিনা পালাইছে আর এদের দুর্দশা হয়েছে, হাসিনা পালাইছে এদের দুর্দশা হয়েছে, হাসিনা টাকাও নিয়ে গেছে, চাকরিও নিয়ে গেছে, হাসিনা আমাদের কাছ থেকে কোনো টাকা নেই নাই। আমরা আপনাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই যে আমরা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট, রিটেন, ভাইবা, কম্পিউটার টেস্ট 3 ধাপে পরীক্ষা দিয়েছি ঢাকায় এসে। আমাদের চাকরির সাথে হাসিনার কোনো সম্পর্ক নাই, কারণ হাসিনা এই মুখগুলো কোনোদিন দেখে নাই। আর যারা বলতেছেন যে সব ছাত্রলীগের নেত্রীগুলা চাকরি পাইছে, আপনারা প্রমাণ দিয়ে তারপরে কথা বলেন যে কোন মেয়েটা কোন সময় কোন আমলে কোন ছাত্রলীগ শাখার সদস্য ছিল, নেত্রী ছিল। আমি যদি কোনোদিন একটা মিছিল করতাম, আমার ছবি কি থাকতো না? আমি যদি মানে ছাত্রলীগের ইয়ে হইতাম, সবই তো মিডিয়ায় মিডিয়ায় ভাসতেছে কারা নেত্রী ছিল, কারা নেতা ছিল, তাই না? তাহলে আমাদের তথ্যগুলো কি থাকতো না? তাহলে কেন আমাদের কোনো তথ্য প্রমাণ নাই? তারপরেও কেন আমরা ছাত্রলীগের নেত্রী? এইটা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের প্রশ্ন, যে আপনারা যারা নেগেটিভ কমেন্ট করেন, বলেন যে এরা টাকা দিয়ে আসছিল, এখন চাকরি নাই তাই রাস্তায় বসে আছে, ভুল ধারণা আপনাদের। আমাদের কাগজপত্রগুলো আপনারা ঘাটেন, দেখেন যে রাজস্বের আশ্বাস দিয়ে কাজ করানো হয়েছে। এক একটা মেয়ে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো সাবজেক্টের স্টুডেন্ট, ফার্স্ট ক্লাস নিয়ে এসে চাকরি পাইছে, যোগ্যতায় চাকরি পাইছে, এবং কাগজপত্র ছিল, সে কাগজপত্র অনুসারে কাজ করা হয় নাই, তাই আজকে রাস্তায় বসে আছে। কেউ এখানে হাসিনার দয়া পেয়ে চাকরিতে আসে নাই, হাসিনা এদের কাউকে চিনে না। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, যেই মেয়েদের বেতন অর্থে এভাবে কাটা হয় না, কাগজপত্র আপনাদের সাথে কেন আমাদের তাহলে ওনারা কেন দেখাইতে পারে না? ওনারা তো আমাদের তদন্ত করতে পারছে যে রাজস্ব স্থানান্তর করতে হলে এই বেতনের একটা সুবিধা হবে, ওনারা কেন কোনো কাগজপত্র সংবাদ মিডিয়ায় দেখাইতে পারে না? এই কারণে এই মেয়েদের বেতন কাটা হচ্ছে। আমাদের যিনি প্রকল্প পরিচালক ছিলেন, সাবেক প্রকল্প পরিচালক এবং খুবই বিচক্ষণ একজন মানুষ, ওনার মতো মানুষের হাত দিয়ে ভুল হওয়ার কোনো সুযোগই নেই। তাহলে সেইখানে সেই ভুল 7 বছর ধরে কিভাবে করে টেনে নিয়ে আসে? তো ওনারা রাজস্বের আশ্বাস দিয়ে বেতন কেটেছে, ওনারা রাজস্ব করবে এই আশ্বাস দিয়ে আমাদের 7 বছর। আমাদের যেদিন ওরিয়েন্টেশন হয়, আমাদের প্রকল্প পরিচালক মহোদয় বলেছিলেন যে এটা পরবর্তীতে রাজস্ব স্থানান্তর করা হবে, তখন যেন নিয়োগ বাণিজ্য না হয় তার জন্য এখন আপনাদেরকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে নির্বাচিত করা হলো এবং প্রকল্পের মাধ্যমে আপনাদের নিয়োগ দেওয়া হলো। তাহলে এত বড় একটা কথা, সবাই সাক্ষী সেই কথার, এত বড় একটা কথা কেন মিথ্যে, এত বড় একটা কথা দিয়ে প্রকল্প শুরু করতে হবে বলেন আপনারা?